ভগবান শিব সমগ্র বিশ্বব্রহ্মাণ্ড, যাহার ছত্রছায়ায় অবস্থান করে এবং তার চরণেই বিলীন হয়ে যায়। আসুন তার আশীর্বাদ নিয়েই তাহাকে সংক্ষেপে একটু জেনে নেওয়ার চেষ্টা করি। ভালো লাগলে আমাদের পাশে থাকবেন আরও নতুন ভিডিও পাওয়ার জন্য। ভগবান শিব হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবতা, ত্রিমূর্তির মধ্যে ধ্বংসকারী হিসাবে পরিচিত। হিন্দু তৃতীয় যা ব্রহ্মা এবং বিষ্ণুকে অন্তর্ভুক্ত করে। তার গল্প প্রতীকবাদ, পৌরাণিক কাহিনী এবং গভীর আধ্যাত্মিক তাৎপর্য সমৃদ্ধ। শিব তার সহধর্মিণী পার্বতী এবং তাদের দুই পুত্র গণেশ এবং কার্তিকেয়ের সাথে কৈলাস পর্বতে থাকেন। প্রায়শই তার মাথায় একটি অর্ধচন্দ্র, তার ম্যাটের তালা থেকে প্রবাহিত গঙ্গা নদী, তার গলায় একটি সর্প এবং তার হাতে একটি ত্রিশূল দ্বারা চিত্রিত। শিব চূড়ান্ত তপস্বী এবং গৃহকর্তাকে প্রতিনিধিত্ব করে, উভয়ই অস্তিত্বের চরম রূপ ধারণ করে। শিবের সবচেয়ে পরিচিত গল্পগুলির মধ্যে একটি হল পার্বতীর সাথে তার বিবাহ। পার্বতী, সতীর পুনর্জন্ম, শিবের স্নেহ জয় করার জন্য তীব্র তপস্যা করেছিলেন। তার মহৎ জন্ম সত্ত্বেও তিনি তপস্বী শিবকে তার স্বামী হিসাবে বেছে নিয়েছিলেন, চেতনা এবং শক্তির মিলনের প্রতীক। আরেকটি উল্লেখযোগ্য গল্প হল সমুদ্র মন্থন। সমুদ্র মন্থন এই ঘটনার সময় দেবতা এবং অসুররা অমরত্বের অমৃত পাওয়ার জন্য সমুদ্র মন্থন করেছিলেন। যাই হোক, একটি মারাত্মক বিষ, হালাহালা, প্রথম আবির্ভূত হয়েছিল, যা বিশ্বকে ধ্বংস করার হুমকি দিয়েছিল। শিব তার অসীম মমতায় মহাবিশ্বকে রক্ষা করার জন্য বিষ পান করেছিলেন। তার গলা নীল হয়ে যায়, তার নাম হয় নীলকান্ত, নীল গলাওয়ালা। শিব তার উগ্র রূপ রুদ্রের জন্যও পরিচিত। এই দিকটিতে তিনি দক্ষিণের যজ্ঞের আগুন ধ্বংস করেছিলেন, যিনি সতীকে অপমান করেছিলেন। এই কাজটি অহং ও অজ্ঞতার ধ্বংসের প্রতিনিধিত্ব করে। শিবের সবচেয়ে প্রিয় দিকগুলির মধ্যে একটি হল তার নৃত্য, তাণ্ডব। এই মহাজাগতিক নৃত্য সৃষ্টি, সংরক্ষণ এবং ধ্বংসের চক্রকে প্রতিনিধিত্ব করে। নৃত্য মহাবিশ্বের চিরন্তন ছন্দের একটি শক্তিশালী প্রতীক। ভগবান শিবের অনুসারীরা, যারা শৈব নামে পরিচিত, তারা তাকে সর্বোচ্চ দেবতা হিসেবে শ্রদ্ধা করে। বারাণসীর বিখ্যাত কাশী বিশ্বনাথ এবং ভারত জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা 12টি জ্যোতির্লিঙ্গের মতো শিবকে উৎসর্গ করা মন্দিরগুলি লক্ষ লক্ষ ভক্তদের আকর্ষণ করে। শিবের গল্প এবং কিংবদন্তিগুলি কেবল ঐশ্বরিক কাজের গল্প নয়, বরং গভীর দার্শনিক এবং আধ্যাত্মিক বার্তা বহন করে। তারা জীবনের অস্থিরতা, অভ্যন্তরীণ রূপান্তরের গুরুত্ব এবং মহাবিশ্বের সমস্ত কিছু পরস্পর সংযুক্ত যে চূড়ান্ত সত্য সম্পর্কে শিক্ষা দেয়।